বাসায় যদি শুধুমাত্র ৫০ টাকার মধ্যে আপনারা এত সুন্দর নরম তুলতুলের কালোজাম মিষ্টি বানায় নিতে পারেন আর এত সুস্বাদু হয়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কী দরকার বলেন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। চলে আসলাম সুন্দর একটা মিষ্টি তৈরির রেসিপি ভিডিও নিয়ে। আর আশা করি যারা নতুন রাঁধুনি আমার মতো অন্ততপক্ষে তারা আমার এই ভিডিওটা দেখলে প্রথমবার একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। তার জন্য কী করছি, আমি 1 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক নিছি। নেওয়ার পরে সেখানে আমি নিছিলাম হচ্ছে 2 টেবিল চামচ সুজি। তো প্রথম সুজিটা দেওয়ার পরে দেখলাম একটু ময়লা, তারপর সেই সুজিটা তুলে এবার চালনি দিয়ে ছেঁকে দিছি। 2 টেবিল চামচ সুজি দিছি, 1 টেবিল চামচ ময়দা দিছি, আর হাফ চা চামচের থেকে একটু কম বা সমান সমান দিলেও কোনো প্রবলেম নাই বেকিং পাউডার দিছি। দেওয়ার পরে আমার বাসায় যেহেতু ঘি ছিল না, শুধু তেল ছিল, তাই আমি সেই তেলটা দিয়ে এখন এই সব উপকরণগুলো, শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করব। আর হ্যাঁ, এই মিক্স করা কিন্তু একদম আলতো হাতে করবেন, একদম চেপে চেপে করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে শক্ত হবে। আজকের মিষ্টি তৈরিতে কিন্তু আমি কোনো রকম ডিম ইউজ করব না, ইউজ করব দুধ। আপনারা চাইলে এটা গরুর লিকুইড দুধও একদম জাল করে ঠান্ডা করে নিয়ে ইউজ করতে পারেন, কিন্তু আমার যেহেতু গরুর লিকুইড দুধটাও ছিল না, তাই আমি পাউডার মিল্কটাকেই আগে থেকে ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে সেটা এখানে ব্যবহার করছি। তো এখানে কতখানি দুধ লাগবে এক্স্যাক্ট আসলে পরিমাণ বলতে কিছু নাই, আপনারা যতখানি নেবেন আপনাদের হচ্ছে মিশাইতে মিশাইতে একটা সময় যেয়ে বুঝতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আমি লাস্টে যে দেখাই দেবো আমার কতটুকু দুধ লাগছে, একবারে কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু অনেক বেশি লিকুইড হয়ে যাবে। তো আমি কিন্তু আস্তে আস্তে দিছি আর এই ডোটা মাখায় নিছি। তো এই যে আমার ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এইরকম একদম আঠালো টাইপের হবে। তো এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা যখন বানাতে যাবেন তখনও কিন্তু শেপটা একদম ঠিক হয়ে যাবে। এরপরে তো মিষ্টিটা আমি ডোটা মাখায় রাখছিলাম, মিষ্টির ডো। এরপর এটা 2 থেকে 5 মিনিট আমি একটু রেস্টে দিছিলাম, দিয়ে আমি হাতটা এই সুযোগে ক্লিন করে নিয়ে আমি যেটার মধ্যে মিষ্টিটা বানায় রাখবো সেই প্লেটটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে নিছি। আর আমার হাতও খুব ভালো করে এখন 2 হাতে আমি তেল নিছি। তেল ছাড়া কিন্তু মিষ্টিগুলো একদমই শেপ করা যাবে না। তো আমি এই তো তেল দিয়ে 2 হাতে খুব ভালো করে তেল দিয়ে এখন মিষ্টিগুলো নিয়ে আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিছি। আমি যেহেতু কালো বানাবো তো তার জন্য আমি গোল শেপে দিছি, কারণ আমি এর আগের বার একটু লম্বা শেপের বানাইছিলাম, তার জন্য ভাবলাম যে এবার একটু গোল শেপেরই বানাই নেই। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এখানে প্রায় 17টার মতো মিষ্টি হয়েছিল, যা আমাদের যদি বাজারে কিনতে যাই প্রায় 1 কেজির উপরে বা 1 কেজি সমানও। তো আমি কিন্তু মিডিয়াম সাইজ করে বানাইছিলাম। আর এগুলো কিন্তু যে সাইজে বানাবেন ভাজার পরে কিন্তু সাইজটা আরেকটু বড় হবে, রসে ডুবালে তার থেকে আরেকটু বড় হবে, তাই চেষ্টা করবেন একদম বড় না করে একদম মিডিয়াম সাইজের করার জন্য। সবগুলো মিষ্টি আমার বানানোর পরে আপনারা নিশ্চয়ই প্রথমে দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু হাত ডুবালে সহ্য হবে, এরকম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভাজতে হবে একদম লো হিটে। একদম লো মানে একদম লো হিটে, এটা যতটা সময় নিয়ে ভাজা যায় আর কি। এটা কিন্তু তাড়াহুড়া করে ভুল করেও চুলার জালটা জোরে দিয়ে ভাজা যাবে না, এটা একদম লো হিটে অনেকক্ষণ সময় ধরে এরকম কালো করে ভেজে নিতে হবে। তো আপনারা যে যেরকম কালো পছন্দ করেন সেরকম কালো করে নেবেন। তো কালো জাম মিষ্টি কিন্তু সাধারণত একটু কালোই হয়। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে সেগুলো ঠান্ডা করার জন্য একপাশে আমি রেখে দিছি। এরপরে একটা প্যানের মধ্যে আমি 1 কাপের একটু বেশি চিনি নিছি আর 1.5 কাপের একটু বেশি পানি দিছি। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন যে প্রতি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি কিন্তু একদম পারফেক্ট মাপ। যেহেতু আমি 1 কাপের একটু বেশি চিনি দিছিলাম, তাই পানিটাও একটু বেশি দিছি। এরপরে সেখানে অল্প একটু দিছি হচ্ছে লেবুর রস। এটা দিলে কী হয়, মিষ্টিটা আর ভিতর থেকে শক্ত হয় না, আর খুব ভালোও হয়। তো আমি আজকে কোনো এলাচ ব্যবহার করিনি, কারণ এলাচের ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করতেছে না। এরপরে তো মিষ্টিতে বলক আসলে, জাস্ট বলক আসার সাথে সাথে আমি এই ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই তো কিছুক্ষণ 1-1.5 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম, আর আমার মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো খেতে এত বেশি সুস্বাদু আর অনেক বেশি হেলদি, আপনারা ট্রাই করবেন বাসায় একবার হলেও এই প্রসেসে বানানোর জন্য।